গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা চোখ খুললে পরেই তো প্রত্যেকেরই কাজ, তা দেখতেই পাচ্ছ যে আমারও কাজ শুরু হয়ে গেছে। আমি বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি, কারণ বিছানা না তুলে না কোনো কাজ করতে ইচ্ছে করে না, একদম ভালো লাগে না। আজকে যেহেতু আদা ঘরে নেই, সেজন্য আদা আছে কিন্তু খুবই অল্প, যেটা 1 ইঞ্চির মতন হবে না। তো সেই জন্য আমি আজকে শঙ্করকে দেখো সকালবেলায় জিরে, তারপরে এখানে হচ্ছে জোয়ান আছে, জিরে জোয়ান আর দাঁড়া এই যে তোমাদেরকে দেখাই, জোয়ান, তারপরে হচ্ছে মেথি, লবঙ্গ আর হচ্ছে দারচিনি, এগুলো দিয়ে জল ফুটিয়ে তারপরে শঙ্করকে দিয়েছি গরম গরম, তার মধ্যে হাফ লেবু চিপে দিয়েছি। তো শঙ্কর ওটা খেয়েই তো দোকানে চলে গেছে। আর আমি ভাবলাম যে দেখো প্রত্যেক দিন না এরকমভাবে ফেলে দিতে ইচ্ছে করে না, কারণ কি এই মশলাগুলোর তো অনেক দাম, তো সে তো তোমরাও জানো। তা আমি ভাবলাম কি এটাকে একটুখানি শুকিয়ে রাখি, শুকিয়ে রাখলে পরে তাহলে পরে কোনো সময় যদি দরকার পড়ে তাহলে 5 ফোড়নে দেওয়া যাবে, তাই না বলো? এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো। তো চলো এখন আমি একটুখানি দেখি কোথায় রোদ্রু পাই, রোদ যদি নাও পাই তাও বাইরে একটু হাওয়াতে রেখে দেব, তাহলে পরে শুকিয়ে যাবে এগুলো। তো চলো বাইরে যাওয়া যাক। তো এই যে টুলটার মধ্যে দেব, চলো বাইরে তো রোদই নেই, একদমই রোদ নেই, ওই সব ওপর দিয়ে রোদ। তো একটুখানি হাওয়াতে যতটুকু হয় রাখি, এখানটা রাখলাম, এখানটায় প্লেটটা আনি, প্লেটটা এনে তারপরে দিয়ে দিই, শুকিয়ে যাবে তাহলে পরে। গরমকাল হলে পরে তো ফ্যানের তলায় দিলে পরেই শুকিয়ে যেত। ও দাঁড়াও, এটাকে ঢাকার জন্য আবার এটা নিয়ে, এই যে এটা নিয়ে নিলাম, এটা দিয়ে ঢেকে দিব, নাহলে পরে তো আবার পাখি ঠাকি এসে বসবে। চলো যাই, এটাকে আজকে গাছে খালি 2টো পদ্ম ধরেছিল, তো শঙ্কর সেটা দিয়ে পুজো দিয়েছে। এই যে ঢেকে দিলাম, এখন না একদম ফুলই ধরতে চাইছে না। চলো আর এই জামা কাপড়গুলো এখন গুছাবো। তো শঙ্কর, এখন আমি ফোন করেছিলাম শঙ্করকে, তা শঙ্কর বলল যে আমি একটু বাদে খাচ্ছি, আমি তোমাকে ফোন করে দেব। তা শঙ্করকে আজকে ছাতুর শরবত বানিয়ে দেব, আর আমি দেখি কি খাই, এখনও ডিসাইড করতে পারিনি। আর দেখবি যে পেছনে যদি একটা তারা না থাকে না, তাহলে নিজের জন্য কিন্তু কিছু করতে ইচ্ছে করে না। তো সেই জন্য ভাবছি আবার আমার জন্য আমি কি করব বলো তো, দেখি যেটাই করি না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো আমাকে দেখলে যে এতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পর্দাগুলোকে গুছাচ্ছিলাম। আসলে আমি কি করছিলাম জানো তো, শঙ্করের একটা টুপি খুঁজছিলাম। আসলে যখন নাকি গরম পড়ে তখন তো এগুলোর গুরুত্ব থাকে না, আর যখন ঠান্ডা পড়ে তখন এদের ইম্পর্টেন্স বেড়ে যায়। তাই শঙ্কর আমাকে 2 দিন 3 দিন হয়ে গেল বলছে যে আমার ওই টুপিটা খুঁজে পেলে, তবে আমি যে কোথায় রেখেছি আমার ওটা খেয়ালই ছিল না। তবে এই বারান্দার মধ্যে যে ছিল সেটা আমার মনে ছিল, কিন্তু কোথায় আমি খুঁজে পাচ্ছি না, শেষমেশ পেয়েছি। তো এই দেখো টুপিটার অবস্থা দেখো, এই দেখো ঝুল পড়ে কি অবস্থা। তা এখন আমি ওয়াশিং মেশিন চালাবো আর এগুলো সব কাচতে দিয়ে দেবো। তো এই টুপিটা শঙ্কর খুঁজছিল,
3 দিন ধরে শেষমেশ পেয়েছি। যাক, আমি সাকসেস। আর শঙ্কর যখন আমাকে বলে না, আমার এই টুপিটা দেখেছো, আমার বুকের ভেতরটা না ধারাস ধারাস করতে থাকে। কারণ কি, ও তো টুপি মাথায় ছাড়া চলতে পারে না। মানে যেরকম মাথায় চুল নেই বলে কি বলতো, ওর না প্রবলেম হয়ে যায়। অত্যাধিক রোদে মাথায় তাপ লাগে, আবার এই যে অত্যাধিক শীতে মাথায় ঠান্ডা লাগে। যার জন্য কি বলতো, ওর টুপি লাগবেই। তা যাক, ফাইনালি পেয়ে গেছি। তো এবার ওয়াশিং মেশিনের ভেতরে দিয়ে দিই, আর কেচে বেরিয়ে আসুক, ব্যাস শান্তি, একদম শান্তি আমার। যাক, একদিকে তো ভালো হলো, ওইদিকে গুছানোও হয়ে গেল। এবার আমি কি বলে জানি, এবার আমি ঘরটাকে ঝাড় দেব। আর এই যে যখন গুছাচ্ছিলাম তখন শঙ্কর কি বলে জানি, শঙ্কর এসছিল, এসে বলছে খেতে দাও। তা তাড়াতাড়ি করে ওকে আমি ওই যে ইসে দিয়ে দিলাম, ছাতু দিয়ে দিলাম। তা আমি বললাম ফোন তো করবে আমাকে একটু। তা যাই হোক, ওকে খেতে দিয়ে দিয়েছি। এবার খাওয়ার পালা হচ্ছে আমার। আর ওইদিকে ওয়াশিং মেশিনও চালিয়ে দিলাম। তো এদিকটা গুছানো হয়ে গেল। এবার এখানটা ভালো করে ঝেড়ে নেব। তো চলো যাই, এবার আমার খাওয়ার বানাই। ভাবলাম আমার জন্য আর কি বানাবো। তা ভাবতে ভাবতে দেখলাম যে ফ্রিজ খুললাম, তো দেখছি যে ওখানে অল্প করে ময়দা আছে। আমি ভাবলাম যে একটু গোলা রুটি বানিয়ে ফেলি নিজের জন্য। আর এর চাইতে কি বানাবো বলো। তো এই যে ময়দা আর আটা দুটোকে মিলিয়ে আমি একটা গোলা বানিয়ে নিলাম। এই হচ্ছে সেই গোলা। তো এটার মধ্যে আদা দিয়েছি কুচি করে, তারপরে ধনে পাতা, একটা লঙ্কা, লঙ্কাতে তো এই লঙ্কাটাতে অত ঝাল নেই, তা সেই জন্য একটু মানে স্মেলের জন্য দিয়েছি। আর অল্প করে নুন আর চিনি, ব্যাস। এবার এটাকে আমি পাতলা পাতলা করে ভেজে নেব। আজকে আমার ব্রেকফাস্টে এই গোলা রুটি। তো নিজের জন্য দুটো গোলা রুটি তৈরি করে নিলাম। আর এখানে কিছু গোলা আছে গোলা রুটির। তো দেখি যদি শঙ্কর খায়, কারণ শঙ্কর না গোলা রুটি খেতে ভালোবাসে বেশ। তো এই যে এখানটায় রেখে দিলাম, যদি ও খায় তাহলে পরে আমি বিকেলবেলা একটা বানিয়ে দেব। শঙ্কর আর আমার হচ্ছে লাভ ম্যারেজ। তা শঙ্করকে কোনো কিছু না দিয়ে আমার খেতেই ইচ্ছে করে না। আজকে 30 বছর হয়ে গেছে, কিন্তু এখনও অনুভূতিটা কি জানো তো, মনে হয় এই তো সেদিনই আমাকে বিয়ে করে নিয়ে এলো। ও খুব যত্নে আমাকে রাখে, আমার খুব খেয়াল রাখে। আর দেখোই তো, একদম বন্ধুর মতন মিশি কিন্তু ওর সাথে। তবে যখন নাকি আমাদের বিয়ে হয়েছিল, আমাদের কিন্তু কোনো কুষ্টি মেলানো হয়নি, কিন্তু এত যে ওর সাথে আমার বন্ধুত্ব, সে তোমরা দেখছই তো। জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, তো এখানে দেখে আসি। চলো, আর 13 মিনিট বাকি আছে, তো হতে থাক। আমি এখন এই যে জামা কাপড়গুলো যে এগুলো গুছিয়ে ফেলবো। এই দেখো, এই যে জামা কাপড়গুলো, এটা ভীষণ অলসতার কাজ। এটা যদি রেখে দিই তাহলে পরে আর হবে না। তা এটা আগে গুছিয়ে নিয়ে তারপরে আমি ঘর ঝাড় দেব। কারণ আজকে তো আর পুজো নেই, আজকে তো শঙ্করই পুজো করে গেছে সকাল সকাল। তা শঙ্করকে সকাল সকাল, গিজারটা আমাদের খারাপ হয়ে গেছে, তো লোককে বলা হয়েছে। তাই এবার কখন আসে কবে আসে জানি না আমি। তো শঙ্করকে একটু গরম জল করে দিলাম। তো শঙ্কর গরম জল দিয়ে স্নান করে নিল। তা যাই হোক, ওর স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট। এবার আমাকে তাড়াতাড়ি করে লাঞ্চটা বানিয়ে রাখতে হবে, কারণ ওর তো এসে খুব খিদে পেয়ে যাবে।
তো সেই জন্য আজকে ভাবছি যে বাঁধাকপির তরকারি আর ডালিয়ার খিচুড়ি করব। তা ডালিয়ার খিচুড়ির মধ্যে অন্যদিন তো আমি মুগ ডাল দিয়ে করি, তা শঙ্কর বললো আজকে মুসুরির ডাল দিয়ে করো। ও সরি, আজকে তো সোমবার, আজকে তো মুসুরির ডাল হবে না। তা যাই হোক, আজকে মুগ ডাল দিয়েই করব, ভাগ্যিস মনে পড়লো, না হলে পরে তো ব্যাস হয়ে গেছিল। তা যাই হোক, ওটা কোনো ব্যাপার না, সবটাই মনের ব্যাপার, তাই না? ভগবান তো আর বলে দেয় না যে এটা খেতে পারবে না ওটা খেতে পারবে না, এটা হচ্ছে নিজস্ব ব্যাপার। তো যাই হোক, চলো আর কথা বলবো না, আমি তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। শঙ্কররা হচ্ছে 3 ভাই 4 বোন। তো শঙ্কর হচ্ছে সবচাইতে ছোট, আর এক বোন মারা গেছে, মানে ক্যান্সার হয়েছিল, তো এক বোন মারা গেছে। তো খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিল, আমাদেরকে তো প্রচুর ভালোবাসতো, সত্যিই তাই। আমি ভিডিওতে বলে বলছি না, তোমরা যদি কোনো সময় যদি সময় সুযোগ হয় তাহলে পরে আমি যখন নাকি ননাসদের বাড়িতে যাব তখন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো, দেখবে কত ভালো, প্রত্যেকটা দিদি ভালো। তা এখন 3টে দিদি আছে, শঙ্করই সবচাইতে ছোট, তোমাদের তো আগেই বললাম আমি। আর আমার ভাসুররা তো একদম বন্ধুর মতন, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। শঙ্করের যে বড় দাদা, মানে একদমই প্রথমে তো একদমই কথা বলতো না আমার সাথে, কিন্তু এখন না একদম বন্ধুর মতন মেশে, আর আমার এতে খুব ভালো লাগে। জাস্ট ঘর ঝাড়াটা কমপ্লিট করলাম, তো এখন ভাবলাম যে আগে জামা কাপড়গুলো মেরে দিয়ে আসি, কারণ কিছু না শুকাক, শঙ্করের টুপিটা শুকাতে হবে আজকে, নাহলে মাথাটা খারাপ করে দেবে আমার। তো তাড়াতাড়ি করে আমি জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে হচ্ছে কি বলে জানি, ঘর মুছবো, ঘর মোছার পরে তারপরে করবো রান্না বান্না। তো চলো তাড়াতাড়ি করে নিই। আজ 3 বছর হলো আমার বাবা নেই, তাই বাপের বাড়িও নেই, আমি একদম বাপের বাড়ি যাই না। কথায় আছে না যে এক মেরে তোর বাপের বাড়ির নাম ভুলিয়ে দিব, তো মেরে তো না, আমাকে আদর দিয়ে শ্বশুরবাড়ির লোকেরা একদম বাপের বাড়ির নাম ভুলিয়ে দিয়েছে। আমি একদমই যাই না, আমার একদম ভালো লাগে না যেতে, সত্যিই তাই। এত ভালো আমার শ্বশুরবাড়ির লোকেরা যে ওদের সাথেই সবসময় মনে হয় জানি ওদের সাথেই সময় কাটাই। আমার মেজ ভাসুরের তো তুলনাই হয় না। তোমরা যদি কখনো সময় সুযোগ পাও আমার বাড়িতে এসো, দেখবে তার সাথে কথা বলবে, গল্প করবে, দেখবে কত ভালো মানুষ সে, কত যে ইয়ার্কি মারে। আমি যে ছোট ভাইয়ের বউ, একদম মনেই হয় না, একদম মনে হয় জাস্ট লাইক এ বন্ধু, একদম সত্যিই তাই। খুব ভালোবাসে আমাকে, আমার 2 ভাসুরই খুব ভালো, ভীষণ ভালো মনের মানুষ, সত্যিই তাই। আমি এটা গর্ব করেই বলতে পারি। তার জন্য কি বলো তো, আমার বাপের বাড়ি যাওয়ারও প্রয়োজন হয় না, আমার শ্বশুরবাড়িতেই এত লোকজন আছে যে আমাকে এত ভালোবাসা দেয়, তা আমি কেন যাব বলো? আমার বাবাও নেই, আমার কেউ নেই। তো এদিকে দেখতে পাচ্ছ আমার মা এসছে, তা মা এসে তার সুখের দুঃখের গল্প করছে আমার সাথে। তো আমি মাকে বললাম যে আজকে দুপুরবেলায় খেয়ে যাবে কিন্তু, তো মা বলল ঠিক আছে, আমি খেয়ে যাব। এখন ঘড়িতে বাজে 12টা 20, এই দেখো 12টা 20 বাজে। তো আমি এদিকে ডালিয়ার খিচুড়ি করেও নিয়েছি, এই যে এখানে, তো এখনই বন্ধ করলাম জাস্ট। আর এইদিকে দেখো এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, আর এখানে আলু কেটে রেখে দিয়েছি।
তা এখন আমি যাব স্নানে। তা স্নানটা করে আসি, স্নানটা করে এসে তারপরে বাঁধাকপির তরকারিটা করব। বেশিক্ষণ তো লাগবে না, তা গরম গরম বেশ ভালোই লাগবে খিচুড়ির সাথে, তাই না? বাঁধাকপির তরকারি। তা চলো আমি স্নানটা করে আসি আগে, ঠিক আছে? তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। স্নান মানে বড় কাজ সারা, তাই না বলো? স্নান হয়ে গেল মানে একটা বড় কাজ হয়ে গেল। তা এখন আমি রান্নাঘরে চলে এসেছি, ওইদিকে ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। আর হচ্ছে এদিকে তো তখন দেখালামই তোমাদেরকে যে সব কেটে কুটে রেডি করে গেছিলাম। তা এখন তাড়াতাড়ি করে আমি বাঁধাকপির তরকারিটা করে ফেলি, কারণ ঘড়িতে বাজে হচ্ছে এখন 1টা। দেখো সেই বাপরে অনেক ভারী, এক হাতে উঠাতে পারবো না। ভাবলাম যে এটাকে উঠিয়ে ওখানে টেবিলের ওপরে রাখি। তা যাই হোক, শঙ্কর চলে আসবে আর কিছুক্ষণ বাদেই। তা চলো তাড়াতাড়ি করে নিই। এখন ঘড়িতে বাজে 1:30। তো এদিকে দেখো আমি শঙ্করকে খেতে দিয়ে দিয়েছি। তা শঙ্কর আজকে একা একাই খাচ্ছে, বউ ছাড়া। কি গো, একা একা খাচ্ছ কেন? আজকে কি আমাকে খেতে দেবা না? তোমার মা আসবে বলে। তাহলে তোমরা তো শুনেই নিলে যে আমার মা আসবে, তো সেই জন্য আমি আর মা একসাথে খাবো। তো যাই হোক, তা সেই জন্য আমি শঙ্করকে বললাম যে তুমি খেয়ে নাও, কারণ কি ও তো ছাতু শরবত খেয়ে আছে, ওর তো খিদে পেয়ে গেছে। তা এই যে দেখো এখানে বাঁধাকপির তরকারি করে নিয়েছি। এই দেখো, এই যে বাঁধাকপির তরকারি করে নিয়েছি, আর হচ্ছে সাথে পাঁপড়। তা শঙ্কর খেয়ে নিক, আমি একটু বাদেই খাবো মার সাথে। দেখতে দেখতে বিকেল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে কুয়াশা পড়তেও শুরু করে দিয়েছে। তো আমি মায়ের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কিন্তু মা আসেনি। তাই বাধ্য হয়ে আমি বেলা 3টের সময় কি বলে জানি আমি খিচুড়িটা খেয়ে নিয়েছি। বিকেল গড়িয়ে সন্ধেও হয়ে গেছে, তাই সন্ধেবাতিও দিয়ে দিয়েছি আমি। শীতের বেলা দেখতে দেখতে কেমন সন্ধ্যা হয়ে যায়, আর দেখো কারেন্টও নেই। তো যাই হোক, ইনভার্টারে চলছে এখন। তাই ঘরে এসে কথা বলি তোমাদের সাথে। তা কিছুক্ষণ বাদেই আমি চলে যাব দোকানে, এখন আমি এডিটিং করতে বসবো। তা আজকের মতন আমার ব্লগিংটা আমি এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।